ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়ে গেছে, আর ফেরেশতারা আদমকে সেজদা করে মুমিন হয়েছে। সূরা বাকারার 34 নম্বর। এই ক্ষেত্রে আমি একটা বিষয় মনে করি যে আদম কবে আল্লাহকে সেজদার বিষয়টা কোরআন ভিত্তিক। এখন বর্তমানে যারা আদম কবে আল্লাহকে সেজদার সাথে বিরোধিতা করছে, তারা মূলত কোরআনের সাথে বিরোধিতা করছে, আল্লাহর সাথে বিরোধিতা করছে, যেহেতু এটা আল্লাহর হুকুম, আল্লাহর পছন্দ। এমনকি এটা নবীর সাথেও বিরোধিতা করছে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষের লোক, আর আল্লাহ আদম সেজদার পক্ষের লোক। আল্লাহ আদম সেজদার পক্ষে আর নবী আল্লাহর পক্ষে, তাহলে অটোমেটিক নবী আদম সেজদার পক্ষে, ফেরেশতারা আদম সেজদার পক্ষে, নবী ফেরেশতার পক্ষে, তার মানে নবীও আদম সেজদার পক্ষে। আদম কবে আল্লাহকে সেজদার পক্ষে নবী। বর্তমানে যারা আদম কবে আল্লাহ পাকের সেজদার সাথে বিরোধিতা করছে, তারা মূলত নবীর পক্ষের সাথে বিরোধিতা করছে। নবীর পক্ষ ফেরেশতা, নবীর পক্ষ আল্লাহ, নবীর পক্ষ হচ্ছে আদম সেজদা। তাহলে আদম সেজদার সাথে বিরোধিতা করে বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, মাজিদুল ইসলাম, কাদিয়ানি, পাগড়ি, জুব্বাধারা, মুসকাটা, যে সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারী নামাজ মানুষ আছে, সবাই কিন্তু আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করছে। যারা যারা আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করছে, তারা প্রত্যেকেই এরকমভাবে তোমার নবীর বিরোধিতা করছে। কারণ হচ্ছে কি, আদম কবে আল্লাহকে সেজদার পক্ষে হচ্ছে ফেরেশতারা, আদম কবে আল্লাহকে সেজদার পক্ষে হচ্ছে আল্লাহ, আদম কবে সেজদার পক্ষে হচ্ছে নবী। একমাত্র আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করছে ইবলিস। বর্তমানে যারা আদম কবে আল্লাহকে সেজদার বিরোধিতা করছে, তারা ইবলিসেও আদম সেজদার বিরোধী। বর্তমান সমাজ তাবলীগ এরাও আদম সেজদার বিরোধী। তাহলে আদম সেজদার বিরোধী দলগুলো তাহলে ইবলিসের অনুসারী। কথা বলি, বুঝতে পারছো কথা? তাহলে আদম কবে আল্লাহকে সেজদার বিরোধী যারা, তারা মূলত নবীর সাথে বিরোধিতা করছে। কারণ সূরা আনামের 112 নম্বর আয়াতে বলছে, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান। শয়তান যদি নবীর শত্রু হয়, তাহলে শয়তান যদি আদম সেজদার বিপক্ষে হয়, তাহলে নবী অবশ্যই আদম সেজদার পক্ষে। তাহলে আদম কবে আল্লাহকে সেজদার পক্ষে যারা আছে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান। যেমন এরা সম্মুখগুরুকে রসুল বলছে, এরা এরকমভাবে তোমার আদম কবে সেজদা করছে। এরা চুলদারি মোচ রাখে, জয়গুরু বলে, বাদ্যযন্ত্র বাজায়, জন্মান্তরবাদে বিশ্বাসী। এরা সম্মুখগুরুকেই রসুল ইসরতেই আল্লাহ বিশ্বাসী। এরা আদম সেজদার পক্ষের লোক। আর এই আদম সেজদার পক্ষের লোক যারা, তারা যেহেতু কোরআনে আদম সেজদার পক্ষের কথা, আদম সেজদার কথা আসছে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে ইউসুফকে সেজদা করলো, এই সমর্থন আছে। তাহলে যারা আদম সেজদা করছে বা আদম সেজদার পক্ষে আছে, তারা কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ফেরেশতার পক্ষে, ইবলিসের বিপক্ষে। যারা ইবলিসের বিপক্ষে, তারাই তো প্রকৃতপক্ষে মুমিন। এই জন্য আমি বর্তমান সমাজের মানুষকে বলতে চাচ্ছি, আদম কবে সে আল্লাহকে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ফেরেশতার পক্ষে, কোরআনের পক্ষে এসে শয়তানের বিপক্ষে যে দিন কায়েমের জন্য আমাদের চুলদারি মোচ রেখে জয়গুরু বলে এই বর্তমান সম্মুখগুরুকে প্রতিষ্ঠিত করে, ওইটা বিশ্বাস করে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়গুরু।